ভাই সাহেব আপনার টাকা সমঝিয়া পাইছেন তো? জি ভাই ধন্যবাদ। আমি আসলে বিপদ না পড়লে গাড়িখান বেচলাম না অনেক। হয় আমিও বিচারারে কইছি বিপদর সময় সাইন চড়াইও ঠেং মেলিলা ফালাই দেশতে মরে দিলা বুঝছি নি ওলা আর কি ঘটনা নেবদ্রু গাড়ি তো ভাইছো আর জো করিল বাড়িতে নিয়ে শ্যাম্পু দিয়ে একটা দোয়া দিলেই সাবিত লোক ভাই সাহেব। হয় হয় সাবিত দিলাম। ধরো অক্সল গেছে আমি এগুলো টেনশন থাকবে। তেলুল আছে তো ভাই সাহেব। হয় তেল দিলটার পরে আছে যাইতে আর এখন দই তার মতো। হয়। শৌখিনদার মানুষ তার ওই তো পুরা এ দিকে স্টার্ট কমন দে ভাই টাকা কই দে আমার আবার দয়া আমি যাওয়া লাগবে বুঝছো তুই গিয়া কষি এটা চিন্তা করবো খাইলে আমার ঘর আকিকা করাই যা ধন্যবাদ ভাই তোমারে, তুমি কষ্ট করছো। ধরো এ বাবু কত দিলি পাঁচ কেনে ফাঁস দিতে কেনে এই তোর লগে কথা আছিল তোর গাড়ি বেচাইয়া দিলে তুই আমারে 10,000 টাকা দিবি ওনে তুই আমার কম দিতে কেনে আর এই কথা বদলাইলে কেনে আল্লাহ মাহবুদ কথা বদলাইলাম কই ও মুখের এক মাত মাতিয়া 10,000 নিতে কিনি। তুই খালি মুখর মাতেও দেখলে আর কোনটা দেখলে না শুন ববন আমি জেলা গাড়ি বেচাইয়া দিছি ওলা বেচা ফিরে যা আনতাম পারবো বুঝছত নি মাতলাম পা করিস না তুই আমার পুরা দোষ দে আমি খসি কিনা যাইতাম হানুয়া মাতলাম পা করিস না টাকা দে বাবা তুমি জেলা মাত্রা বুঝা তুমি আমার 10,000 পাইতে আর উঠে আমি তোমারে দিলাম না। খাওয়া বড় কথা না তোর লগে তোমার কথা আছে আর আমার কামও তো একটা কাম করে ও তুই টাকা রাখি দিয়ে গুণ আর একটু বাদে গাড়ি লই আইলে তার টাকাও কিন্তু তারে দিলে তোর গাড়ি নষ্ট হয়ে নিত না দিলাম আইতো না আমি নিজের আমার কিনা দোন আমি বেচছি ভাই, কারণ আমার ফাউ টাকা পাইছি না তোমার 10,000 দিলাম কিনা দোন বেচছি তুমি মারছো তারপর তোমার খুশি আমি 5,000 দিছি। খুশি তুমি তখন বলো না তোর লগে তো আমার ঘুরাই আছিল তুই খুশি হয়ে দিতে কেন আমার খুশি হয়ে দেওয়ার দরকার না তুই রাখি দে টাকা তুমি দেখো চিন্তা করে আমি যে টাকা গাড়ি বেচছি তো তোমার ফাঁস দিলে এলো ওগুলো আমার মোটামুটি পড়তায় পড়ি মাতলাম বাবুর আমার দেরি হয়ে যায় আমি যাইতাম তো আমি খুশি আনতাম আমার ঘর রাখি আমার আরো বহুত কাম আছে টাকা দিবেনি দে টাকা দে তুমি খুব বেজারি মানুষ তুমি নিজের চোখে দেখলে আমি যদি আরো 5,000 বললো নইতে তাহলে তোমার 5,000 বলন লইতে যে মারতো এত যা উড়াই তা দিছে মানে আমার নিজের দোন বেচছি ওখান তো তোমার আমি 5,000 দিলে আমার কাছ থেকে 5,000 দেই ওই তুই ওনে কিতা কেমিক্যাল মেশিলিতে শুনার দামে তার লগে তো উড়াইলো আছে তুমি বেজত মানুষ তোমার লগে আমি জামেলা করে মারতাম না তুমি আমার কি পাইছাব ইটা টাকা হালাল নাই। ওই ওখান তুই তোর খাউত দাঁড়ো কিছু না আমার লগে ইসলামী আইন দৌড়াইবে তুই তুমি মুখের এক মাত মারছো রে বাবা, তুমি 5,000 নিয়েও খুশি থাকতে আসলাই ও তুমি যে 5,000 বলো নিলাই মনে রাখি কিতা টাকা দিব না হালাল হইতো নাই। দেখো বা শোনা কত বড় দলাল ও ধরনের দলাল কত লেগে আমরা দেশটা নষ্ট। ও আমার এখন বাংলা কথা লাগবো আর ইংলিশ কথা রেখা করলো ও শোনা মাই আমার পুরা জজ ব্যারিস্টার হইতা ফরিয়া এই ওনে বাজারও যাই মাইসে গরু কিনেতে বাড়িতে নিতে আমার ডাকানি দিত তার বাদে 2 টাকা পাইতাম হ্যাঁ ওখানে তুই আমি বারো এইবার আগে তুই দিলে 6টার অর্ডার এই ফুয়ার ডাকিয়ে না থারে দিয়ে অর্ডার দেওয়াই যে ইটা কিতা তোমার লাগবো তো দিতা না লাগবো তো দিতাম কিতা ফরিয়া উল্টাই দিবা ফরিয়া তো থারে লেখাপড়া করে শিক্ষিত বানাই হে দেখো কোন বেটির লোক লইয়া গেছে কি শেষ তুমি আর আমিও বাগদা করু থাকবো আমরা মুখে আর চাইতো না এটা আমার জানা আছে বুঝছো দোকান খাতা কইছা রেখাত ফলং ফলং আনবি আনিয়া দিমু অবস্থা ভালো হইলে ফরমু অনেক যেটা আছে তাত লেখা না গাছ জিও খাটলো পাতা নয় খাটলো পাতার মাঝে লেখো বুঝছো নি মানুষের ফুরুতে লেখাপড়া করানো নি আমরা যে লেখাপড়া করলাম সিলেট বিলেট দিয়া তো আমরা তো এই দিনে সাতটাত খাতা খান লাগছে না কিতা খাতার মাঝে লেখো কবিতা কবিতা লেখো না না ফেম ক্ষেত্র লেখা দিছো হ্যাঁ খরাব পুয়া খাইবার এখন এই সইতো দিন থেকে আছি খাতা ন হলো মানুষ তোর সপ্তাহে এমনি দেই এর দেবো না গরম কিছু লাগবো নি চিনি আনবি চিনি কিতা লাগি চিনি কেনে চা বন্ধ চা বেমার তো ডায়াবেটিস মারা যাইবে বুঝছো না চা বন্ধ মেমা মুসা রইলেও চা নাই বুঝছো নি লবণ দিয়ে খাইবে ভাত তরকারি ওটার হিসাব মাছ তরকারি আছে তো মাছ তরকারি নাই ওটা খাইবে যেটা খাইয়া বাস্তায় দিনে কদিন ঠিকঠাক ওটা কো বুঝছো নি খাতা কলম দেখি সামনে সপ্তাহ কিতা করা যায় ব্যবস্থা যাও স্কুলে যাস না একদিন সুরা ফুয়া যা ভিতরে যা তুমি বেকার ইউনা শাসাই লাগবে জানা বুঝছো নি ইটা করে লোকও দি দিব বুঝছো খাতে খান্ডও দি দিব বুঝছো নি যত করা থাকবা তত কইন পালা থাকবা দোয়া করিও যাইরাম বাড়াই যাবে দেখি যাও আল্লাহ হাফেজ হ্যালো আসসালামু আলাইকুম ফুজিনি গো
ওই আমরা ভালো আছি, তুমি ভালো আছো নি? ওই ও ফুজি, আচ্ছা শুনো, খাইলো আমার ফুয়ার আকিকা করাইতাম, তুমি সকলে লইয়া মাদানে আমরা বাড়ি যাইতে হইবা, তাই তোরা খানি করাইরা। ওই ওই আচ্ছা ও ফুজি, মিস করিও না কিন্তু। আচ্ছা আচ্ছা এবার ভালো থাকো। ওই ওই বড় ভাই সাহেবের কল দিন মহন। আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম বড় ভাই সাহেব, ভালো আছেন? আব্বা আপনি আমার খুব কিতো হয়েছে? বাবারে তোমার তান আম্মা মারা গেলা, তুমি তাই ভাই বোন 3 জন, 2 ফুড়ি বিয়া দিয়া তার এখন বিদেশ সেটেল, আর তুমি রয়ে গেলা আমার কাছে। এখন তুমিও বিদেশ চাইতাই কি, আমি তো একলা হয়ে গেলাম। আব্বা আমি তো আর স্থায়ীভাবে থাকার লাগে যাইরাম না, একটা স্কলারশিপ পাইছি, এর লাগিও যাইরাম। আমি কোর্স কমপ্লিট হওয়ার পরে সুজাতে শোয়াই। বাবারে যাইরায় নিজের প্রতি যত্নশীল হইও আর ভালোভাবে চলিও। আব্বা আপনি জেলা মাত্রা লাগের আমি আজকেও যাই মুখি, আমার যাইতে আরো 20-25 দিন দেরি আছে, আপনি অযথা দুশ্চিন্তা করবেন না। আসলে রে ফুট, কালকে রাইতে আমি একটা স্বপ্ন দেখছি, আর ও স্বপ্ন দেখার পরটা কিয়া সবটা লাগের আমার কাছে এলোমেলো হয়ে গেছে। আপনি আমার কই না আব্বা, কিতা স্বপ্ন দেখছো? না আমি স্বপ্ন করে কইতাম চাইলাম না। অফু এক কাম করো, তুমি গিয়া তোমার মার খবরটা জিয়ারত করো। ঠিক আছে আব্বা, আমি আসর নামাজ পড়ে এমনি আমার খবর জিয়ারত করার যাই, আপনি অযথা দুশ্চিন্তা করবেন, সবটা ঠিক হয়ে যাবে। ও রাখি দে, রাখি দে, রাখি দে, রাখি দে। ওই ইটোর ইটোর শপিং গো রাখ রাইয়া। আরে বাবা কিরে কই গেলা? ওয়া আচ্ছা নি তুমি? ওই তেলর যে দাম বাড়ছে, দিলাও ভাড়া দিলাও। ওরে বাবা দিলাম। তুমি যাও কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বুঝলাম না, তুমি না কইলা খুশি আনা যাইরা, খুশি কই? খসি তো লইছি, পুরা 9,000 টাকা দি খসি লইছি, বুঝছো নি? কাটুশালি বেটা দেখাইয়া লইয়া লাল মাখরা রঙা খসি লইছি, আর কালকে সকালে বাবুরসি আইব, আইয়া আপনি ভাখাইয়া যাইব। তে যাও, আমি আমরার বাড়ির সকলকে দাওয়াত দিলাইছি, তারা সব আইবা। হ্যাঁ সব আইলে তো খসি হইতো না, আস্থা মূলে গরু এটা লাগবে। আর তুমি কোন ডাকাতিটা করলাই আমার? তুমি আমারে নাজে গিয়ে তারা সকলে দাওয়াত দিলাইলা। সব বলতে আমার 2 ভাই আর তার বউ আর গুরুত্তা আর আব্বা আম্মা আর ফুজিরেও কইছি, আর চাচা তারা পাতলা করে কইছি, তারা আইতা উতা না। ইয়ে অসুবিধা না, তারা উৎপাদন, তারা আইতা, কারণ তারা আইলে তো আমার ঘরে সালামি দিবা, আমার খসির টাকা উঠি যাব আশা কথা। আচ্ছা লাঠি কাটা বেটাই পাইছি নি, লাঠি তো কাটিনি। ওই সকাল থেকে লাঠি কাটে। আচ্ছা ঠিক আছে, ঘটনা হইল কাটুশালি বেটা থেকে এবো খসি লিয়া, আমি বেটার কাছে খসি দিয়া বাজারাত করিয়া বাড়ি থাইলা, বেটার কোনো খবর নাই। তুমি এক কাম করো, বাজারে কোনো নিয়া করো তো, আমিও আইলাম, আস্তে আস্তে নিও। ইয়াল্লা ইয়াল্লা তুমি কার কোটা আড়াই লাখ টাকা দিয়ে ও ডাকাতি নাই তুমি লেন না ইয়ার নাও নাকি করিয়া দিব কি আর কোটা বকরি আই তো না কই দিকে তো ওড়া দিবা তো হই গেল কি ইয়ার নাও নাকি এক কাম দিলা করিয়া দিতাম দিলা
ই আল্লাহরে বুঝে বকরিটা হারিয়ে গেছে বুঝছো নি ওদের যে দিছিল আমরা গাও বকরি লইছে লইয়া কইছে বাড়ি দিয়ে যাইতাম বুঝছো নি আবার পেশাবে ধরলিছে আমিও তো তোরা ছিলাম বান দিয়ে বেটা করাত লাগছে তো বকরি নাই ই আল্লাহ আমি রে বরিয়া দিব কিলা আর বড় বকরি 9000 টাকা সামান না 1000 টাকা সামান আমার শেষ ই আল্লাহ তুমি তো না কোন সময় আইছো এরে আইস তোমার তো দেরি হইল কেন মনে হয় তোমার ব্যবসা ভালো হয়েছে কত রুজি করছো রুজি করছো তো বাজার হাটি টানলাই না এ খালি আজকানে তোমার শুনো কল যার মন মজিটা বালা না খানা খানা প্রশ্ন করি না আমরা কিতা কইমু বাদে বেজার হয়ে যাব কি তৈছে তোমার মন মর্জি খারাপ কেন তোর লোকে বেজাল উজাল করছো কি ওর বেজার কিতার বেজার তোমার লোকের মাথায় যায় না খানা খানা প্রশ্ন করতে হয় না যাও করে যাও বাবা না গান চিনি এই উদ্মার বাচ্চা তুই এই খাতার কথা কইলি যা ভিতরে যা হরিণ থাকি মন মজিটা এমনিও বালা না শুনো বিদা একবারে কইলাম তো মতা একবারে খারাপ হয়ে বইতাছে বুঝে যে দিছিলাম গেছিল বাজারও বুঝছো নি তারপরে আর উফুয়ার আঁকি কাল লাগি না খেতে একটা জিও ও বকরি কিনবার লাগে বকরি কিনছে কিনিয়ে বাদে আমার দিছে বলে চাষা তো বাড়িতে লিয়ে যাই ও বকরি লইয়া আমি মনে হলো না বাজারের কোনার মাঝে বান্ধিয়া থইয়া ফেসা করা থালি লাগছে মনে দেখি বকরি নাই চিটিয়া গেছে কি বুঝছো বকরি টুকাইতে এখন মতো বকরি পাইছি রাস্তা বাজার এবারে তন্ন করছি বকরি নাই ওখানে আমার মাথায় খাম করে না বেটারে আমি কোন জবাব দিতাম ই বকরি আমি কিলিয়া বুড়িয়ে দিতাম আমার তো সারা নাই বলে আমি বকরিটা বুড়িয়ে দিতাম বুঝছো নি বতাসটা খুব খারাপ যাও করে যাও মাথাইও না আমার কি লাল ভালো করে তুকাইছো আরে বাবা আমি এমনি কইলাম তুকাইতে রাইজ বাজার 10টা বুঝো না কত দোকানে তুকাইছি কোন খরাবর হুয়া পাইছে কি লইয়া গেছে কিনা বকরি কোনবা দিয়ে গেছে আল্লাহই জানে মাথায় না আমার যাও কি অনেক ভিতরে বুঝছো মন মর্জিটা খুব খারাপ কিতা করবা কিলা বুঝতে কিলা বুঝবি কিডনি বেস্তাম হইব এছাড়া তো কোনো উপায় নাই আসেনি সম্পদ আমার তো কোনো সায় সম্পদ নাই যাও মাথাইও না আচ্ছা যাও অর্থাৎ তো বেটারে তুমি বুঝাই কই যাও বেটারে বুঝাই কইলে বেটা কোন দিবে বাড়ি কিতার অবস্থা স্যার ই কিতা অবস্থা বকরি কিনিয়া দিয়া ইলাম বিকাল 3টা ওখন রাইত বাজের 10টা আমার বকরিও নাই তুমিও নাই ই অত সময় বকরি দিয়ে আটা শুরু করলে লন্ড থেকে হওয়া গেল নে কিতা বিষয় তুমি দি বাড়ি কোনো আমার বকরি কর বাতি যা আমি ওখান গেলাম মানে তোমার গেছে বুঝছো নি একটা দুর্ঘটনা ঘটে গেছে কিতা দুর্ঘটনা বাতি যা বকরি লইয়া বুঝছো নি ও বাজারের খুনাতনত বান্ধিয়া থইয়া আমি ফেসা করাত লাগছিলাম বুঝছো নি এর বাদে বকরি নাই তুকাইতে আস্তা বাজার তুকাইছি বুঝছো নি বাজার কিতা একবার বিশ্ব রোড পর্যন্ত তুকাইছি বকরি তো আর পাইছি না ও মাত্র ইয়া আমাইছি তখন আমি গেলাম মানে তোমার বাড়ি তখন কিতা করতাম রে ভূত একটা দুর্ঘটনা ঘটে গেছে চাচা কিতার ইদানিং বেশি অভাব না কিতা ইদিকে স্বভাব চরিত্র বদলাই লিলা তোমার গোষ্ঠীকারার মাঝে তো ইলা কেউ আসলে না আমার বকরি গিল্লা খাই আর কিতা ফোন দিয়ে আটরায় না কিতা বাবা সান আমি তা কোনটা বুঝি না আমি মেহমান উসাবির অকল দাওয়াত দিলাইছি খাইলে আমার বাড়িতে অনুষ্ঠান বুঝছো নি আমার বকরি আমার খালা রঙের বকরি 9000 টাকা দিয়ে আমি কিনছি বুঝছো নি আমি কোনটা বুঝি না তুমি আমার চুপচাপ আমার বকরিটা দেও এখন বাবা একটু বুঝার চেষ্টা করো এগুলো তো হেমান জিনিস কোনবাই কিমান গেছে কি ঠান্ডা একটু সময় দাও রাত খান যাও সকাল হইলে হয়তো বা কেউ ফাইলে আনিয়া দিব নি এরে শুনো গো মাই তোমার এই ভিড় ফকির লাখান 8টা থেকে মাথা উনার সময় আমার নাই বুঝছো নি আমি হইলাম খরিদ্দার আর মাত্র আমি আমার ডাকা ওর লোকে আমি বকরি কিনছি আর তাই বকরি ডাকাই আনছো এরে বাবা সান বুঝছো নি গাওয়াজ গরম করার আগে আমার বকরিটা আলগো চুগলি লাও তুমি আমার বকরি গিল্লা খাই আনতে হইতে বুঝছো নি আমি দেখিয়া দিমু তুমি কোন বাজারে কোন আসিল যাও আর বউ খার গরু ছাগল ডাকাও বুঝছো নি আমি তোমার লোকসান দাম নাই খাইলে আমার বাড়িতে অনুষ্ঠান আমি আত্মীয় স্বজনের কাছে সরম পাইবার আগে তুমি আমার বকরিটা বাকরি দিলাও চুপচাপ বাতি যা একটা জিনিস বুঝার চেষ্টা করতে হবে হেমান জিনিস বুঝছো নি কোনবা দিয়ে গেছে কি হয়তো খাইল মনে হলো রাত কখন তো আমার সময় তো কেউ ফাইলে তো বাজারও নিয়ে দিব না বুঝছো নি আর আমার হাই যত বছর ধরে বুঝছো নি বা আমি গরুর আর বকরি ডাকাইলাম কোনোদিন তো ইলা ঘটনা করছে না আমার বেলা করছে আমি তা কোনটা বুঝি না গরু ছাগল আড়াই গেলেও তা মিলে বুঝছো নি তুমি আমার বকরি গিল্লা খাই দিছো ওগুতা অন্য ঘর দুগলি লাও নাইলে তোমার বেজে ধরি লিমু আমি গাঁর গেছো মুরব্বী হল আনমু বিচার তোলা করে তোমার উপরে খাইলে আমার বাড়িতে অনুষ্ঠান আমি সরম পাইবার আগে তুমি আমার বকরি দেওয়া লাগবে বকরা কই বিতাই বকরি কিবা বেশি আর সই ওখানো তো কথা তো ওখানো বাতি যা তুমি তো আমার চিন্তায় দেবো আমি তো এই ধরনের মানুষ না বুঝছো নি একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার সময় তো গোটাই লিছো দুর্ঘটনা গোটাই লিছো আমি তোমার সময় না তুমি চুপচাপ ও মুহূর্তে আমার বকরি বাকরি দেবো আচ্ছা রে বাবা রাত খান তো না চাষি কইলাম তোমার লগে আমার মাত নাই আমি তার লগে মাত্র তোমার আমি চিনি না বকরি বাজারও কিনিয়া তা না তো দিছি রসি দিছা বুঝছো নি আমার বকরি তো আমি বকরি না লইয়া দিতাম না
বুঝছি বাতি দাও না আমি বকরি কই ডাকি দিব হোক আমি তো তোকে তো ও আইছি ভূত করো বুঝছি জেলা গিলছো ওলা উগলিলা অত তো বকরি বাড়াই দিব বুঝছো আমি গিলছি বলতে আমি কিতা তুমি আমার বকরি গায়েব করছো তোমার কাছে আমার বকরি দিছি আমি কোনটা বুঝি না তুমি আমার বকরি ও মুহূর্তে দাও দেও বস্তা দাও ও বাবা তুমি তো তান্ডে চিনো তাই নিয়ে স্বভাব নাই তুমি জেলা মনে করো চাষি এখনো বালা মুখে মাত্রা এখনো ইজ্জত করছি না মুখ তাকে ওটা এত আইবার আগে আমার বকরিটা বাকরি লচ্ছা আমি এখনটা বুঝি না বাদে বুঝলিস তুমি যে আমার গাঁও চাষা দেখছো এ ওন্দি বকরি ডাকে চাচা ওনি দেখি বকরি ডাকে আমার বকরি কই বকরি তো সুসা বকরি দাও বাতি যা ইগু আমার ফুয়ার বকরি ও করে বান্ধা পকটায় ডাকছে এটা তোমার বকরি না তোর বকরি আচ্ছা চাচা বকরিটা কোন জায়গা ও করে বান্ধা চাচা আমি যেটা লইছিলাম ইগুটা কি তোমার ইগু হুরু বুঝছো নি যেগুলা তুমি আমারটা নাই হরি দিছো আমি নিলাম কি তোমারটা আমার টেকার কাম চলি গেল বুঝছো নি বাতি যা ইগু আমার ফুয়ার বা সব করে ফালছে ইগু সুতে তো বান্ধা আমার ফুয়া ফালছে ইগু তো নিও না রে বা আমার বকরি তুমি নাই বলিছো চাচা আমার তো টেকা চলতোই বুঝছো নি তাও আমার লস ওই হিসাবে বাজারও গেলে আর আড়াই 3,000 টাকা লস হইব আমার টেকা চালাইতাম হইব পয়সা 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 আমার পরিচয় দিয়া দাও দিরা এটা হট ওগুলো তো আমার বকরি দরকার আমি সরম পাইরাম আমার বকরি তো তোমার জামাইয়া নাই বলিছো চাচা গেলাম কি রাত কান্তে সমতর বাপরে ও বাইরে রাত কান্তে সমতর আমার বলি আই না বলি আই না এটা বাখারি দিছে আমার বকরি দিয়া খাইয়া আমার বকরি না বকরি না দেবো আসলে বেটার বাড়িতে বলিলে আয়ু বকরি এই ফুয়া নিরাই ভূত বকরি না দেবো বকরি করিস না নিরাই ভূত সবর কর কত বড় হারামি চিন্তা করলাই আমার ফুয়া বকরিটা কত কষ্ট করি মায়া করি শুরুতে কি ভালছে আল্লাহ তা শক্তি দিস না নে আল্লাহ একজন আছে হ্যালো চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা আমি গুলজার কইতাম চাচা ও বাতি যা গুলজানের ফুল খৌ আব্বাই কইছো নাকি মানে কালকে বিয়ান একবার আমরা বাড়িতে আইতাম জি না ফোনে না চাচা আব্বাই কইছো না আপনি আইতা কালকে সকালে আচ্ছা আচ্ছা তাই মনের ফুল আইমনে আমি সকালে আইমনে আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম সালাম আব্বাকে ফোন দিয়ে দেবো বকরি হয়ে গেল নিরাই বুঝতে নি ও সুন্দর খাবার পাইছে ফুয়া তারা বাড়ি যাইতাম পয়সা খাইলে সকালে যাইব বাতি জানি পালাস পালাস এটা বিষয় তো জরুরি তো তোমার আব্বা শরীর ঠিক আছে আব্বা শরীর ঠিক আছে আব্বা কাটু চলে চাচা আইছো সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা বিষয় ভাই তো জরুরি তো করতে যায় খবর দিলাম রে ভাই
আমার ফুয়া তো উচ্চশিক্ষা লাগে বিদেশ যা আর আমি মাঝে মাঝে খুয়াবো দেখি আর শরীরটাও বেশ ভালো নাই। আসলে ভাই সাহেব বর্তমানে আপনার যে বয়স এই বয়স তো ভালো থাকার বয়স না, একটা না একটা লেংরা লাগবে তো। যাই হোক আলহামদুলিল্লাহ খুশি হইলাম বেটা, বুঝছি তোমার বিদেশ যাওয়ার খবর শুনি। আল্লাহ তোমার আরো বড় করো। ভাই সাহেব তো আমার কিতা লাগে কত লোক করছো? আমি একটা খারাপ স্বপ্ন দেখছি, এর লাগে জানার বদলা জান মানছি আমার ফুয়ার লাগে। তো ও গরু আর বাছুরটা তুমি নেবি। আমি চিন্তা করে দেখলাম আমরা এলাকা তো তোমার থেকে গরু আর কেউ নাই। জি আছে সাহেব, গরুটা বাছুরটা আপনি নিন গেছে সাহেব, আব্বাই মানছো। আর আমি তো বিদেশ বাড়ি যাই মুগিসা সাহেব, আমার লাগে দোয়া করবা আর আব্বার মুখে খেয়াল রাখবা। নাই তো কি আরো বসেই রাখো। ভাই সাহেব আমি আসলে বুঝলাম না, তুমি কি তো আমার বাগিয়ে দিলে নাকি? জি আছে সাহেব, এখন আপনারা আব্বা একবারে দিলেই। অসংখ্য ধন্যবাদ ভাই সাহেব। বুঝছেন নি আমার ফুয়ার নানি একটা ছোটো মোটো বকরি আছে, কি আর আসলে নিচে কি অবশ্য তার হোক হয়ে গেছে, এটা নিচে কি বুঝছেন নি তার প্রাপ্য হয়ে গেছে। খাই রাত থেকে ফুয়া খান দেয় ও বকরি লাগে, ওখান যদি নিয়াই গরু আর এই বাসন নিয়ে দেয় গাড়িটা আমার ফুয়া আতে আসবো পাইব। বুঝছেন নি তার দিন নিয়ে এখানে কথা খুশি হয়েছিল। অসংখ্য ধন্যবাদ ভাই সাহেব। আমি এখন নিতাম কিন্তু ভাই সাহেব। জি এখন তো নিবা গিয়া কারণ নেই কি নিন গিয়ে। আচ্ছা আল্লাহ আপনার আর বালা করুক। এবার এই তুই ও খামটা কিতা করলি? তুই আমার লগে কোন দুশ্মনী উঠাইলি? তুই কিলা ভাললি? আস্তা এক দেখুন আখনির মাঝে তুই কেরাসিন দিতে কিলা ভাললি? ভাই সাহেব ও টেবুলের উপরে কেরাসিনের বোতল আছিল, ও ডেগর মাঝে পড়ে গেছে। এটা একটা দুর্ঘটনা ভাই সাহেব। রাখ বেটা তোর দুর্ঘটনা। এই মানুষ আমার হুয়া রাখিকা তাইছে আখনি খাইতো কেরাসিন না, আর তুই আস্তা ডেগর ভিতরে কেরাসিন ফেলাইয়া মনে করি দুর্ঘটনা হয়ে যেত। আমার হুয়া রাখিকা না মাটি করছো, ওখন তোর কিতা শাস্তি হইতো। ভুল হয়ে গেছে ভাই সাহেব, উস্তাদে জানিউনি বানাইছে না, আটটা বলে গেছে। ও ভাই সাহেব ভুল হয়ে গেছে। আবার কইরে ভুল হয়ে গেছে। হে তোমরা ভুলের কারণে আমার ইজ্জত শেষ, আমার মেহমান উসাউরের কাছে আমি মুখ দেখাইতাম পারলাম না। এ জানে খন নানি তোমরা দুইও করে চুলার ভিতরে হারাইয়া জ্বালাই লিতাম, জ্বালাই লিতাম। এবারে উঠবা ভাই আসাই আমার উঠতে বান রে বা ও ভাই কই ভাই যাবা? এ দিগ্বিয়া করে দান করছ না বারণ বান আও পুরি লাগে বান মান দিয়া দেখো স্যার জি ভাই কি দাও? বাচ্চাটা দে ও খলজারু এ ও খলজারু খলজারু ও ভাই ও ভাই ও ভাই ও তো গাইয়ার গাইড বাচ্চা ইগু সুন্দর খাওয়াইছে আমার দান করছেন বুঝছো নি সবুরে মেওয়া ফলে তার বাস্তব প্রমাণ আমি খাইলাম বুঝছো নি আল্লাহ কোনো সময় কোনো মানুষের নিরাশ করেন না, একটা না একটা ব্যবস্থা করিয়ে দেয়। কালকে যে দিছিলাম আমরা বকরি দিল করে দিতে হয়েছে, আজকে দেখো আল্লাহ কোন বেড়াছাড়া লাগিয়া গাই দিলেইছুন, এর বাদে বাচ্চা দিলেইছুন। আব্বাই তো আমার নি গরু। তখন তাকে তোর রে ভূত ইগুর দুধ তুই খাইবে। মারতো না বেটা মারতো না মারতো না। বাদে যাও কি করে? খাজাই দে খাজাই দে। তোরা চিনছে না